শত বছরের পুরনো সরুগলি, ঘিঞ্জি বসতি, ঝুঁকিপূর্ণ ভবন আর ঐতিহ্যের অনন্য মিশেলে গড়ে ওঠা পুরান ঢাকা এবার কি তাহলে বদলে যাচ্ছে? সরকার বলছে রাজধানীর ঐতিহাসিক প্রাণকেন্দ্র পুরান ঢাকাকে নতুনভাবে সাজাতে নেওয়া হচ্ছে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় উন্নয়ন পরিকল্পনা। লক্ষ্য শুধু নতুন ভবন নির্মাণ নয়, বরং ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে নিরাপদ, পরিকল্পিত ও বাসযোগ্য একটি নগরাঞ্চল গড়ে তোলা। কিন্তু কিভাবে এই অসম্ভবকে সম্ভব করা হবে? Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. প্রায় 6,500 একর এলাকা। তথ্য বলছে প্রস্তাবিত ওল্ড ঢাকা রিভাইটালাইজেশন প্রকল্পের আওতায় প্রায় 6,500 একর এলাকা পুনর্গঠনের পরিকল্পনা রয়েছে। এতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 24 থেকে 61 নম্বর ওয়ার্ড এবং 62 নম্বর ওয়ার্ডের একটি অংশ অন্তর্ভুক্ত হবে। এই পরিকল্পনার সবচেয়ে আলোচিত দিক হল সোশ্যাল হাউজিং মডেল। ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনগুলোর মালিকরা সম্মত হলে সেগুলো আধুনিকভাবে পুনর্নির্মাণ করা হবে। একই সঙ্গে প্রকল্প এলাকার প্রায় 60% জায়গা উন্মুক্ত রাখা হবে। থাকবে প্রশস্ত সড়ক, সবুজ উন্মুক্ত স্থান, পার্কিং, জলাধার, আর্ট মিউজিয়াম এবং ঐতিহ্যবাহী খাবারের কর্নার। রাজুকের প্রাথমিক হিসাব অনুযায়ী পুরো প্রকল্প বাস্তবায়নে ব্যয় হতে পারে প্রায় 5,258 কোটি 40 লাখ টাকা। ইতোমধ্যে পরিকল্পনা কমিশনের কাছে নীতিগত অনুমোদনের জন্য প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন ও বৈদেশিক অর্থায়ন নিশ্চিত হলে 2027 থেকে 2030 সালের মধ্যে প্রাথমিক সমীক্ষার কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই পরিকল্পনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থ নয়, মানুষ। কারণ এই প্রকল্প বাস্তবায়নের জন্য বাসিন্দাদের স্বেচ্ছায় জমি একটি যৌথ ব্যবস্থায় দিতে হবে। তাদের সম্মতি ছাড়া পুরো পরিকল্পনাই বাস্তবায়ন করা সম্ভব নয়। অতীতের অভিজ্ঞতা জানান দিচ্ছে কতটা জটিল হতে পারে এই পরিকল্পনা বাস্তবায়ন। এর আগেও পুরান ঢাকা পুনরুন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু জটিল জমির মালিকানা, পুরনো দলিল, আইনি জটিলতা এবং স্থানীয় মানুষের আস্থার অভাবে সে উদ্যোগ সফল হয়নি। নগর পরিকল্পনা বিশেষজ্ঞরা বলছেন এবারও যদি একই সমস্যাগুলোর সমাধান করা না যায় তাহলে এত বড় পরিকল্পনাও কাগজেই সীমাবদ্ধ থাকতে পারে। তাই ধাপে ধাপে বাস্তবায়নের পরামর্শ দিচ্ছেন তারা। প্রথমে ছোট পরিসরে একটি পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন করা গেলে মানুষের আস্থা বাড়বে। পরে বড় পরিসরে কাজ এগিয়ে নেওয়া সহজ হবে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রশ্ন এখন একটাই, পুরান ঢাকার শত বছরের ঐতিহ্য, সামাজিক বন্ধন আর ইতিহাস অক্ষুণ্ণ রেখেই কি আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগর গড়ে তোলা সম্ভব? নাকি আগের মতো এবারও উচ্চভিলাষী এই পরিকল্পনা বাস্তবতার দেয়ালে আটকে যাবে? উত্তর মিলবে আগামী কয়েক বছরের বাস্তবায়নেই।